আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জুন মাসের 29 তারিখ জানিয়ে দিব সর্বশেষ আপডেট তথ্যগুলো, যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমানে ইউরোপে যাওয়া এবং বিপদে পড়া, উদ্ধার হওয়া বা আরও নতুন নতুন যে সিদ্ধান্তগুলো নিচ্ছে ইউরোপের দেশগুলো অভিবাসীদের ক্ষেত্রে। আপনি নিজে দেখছেন, একজনকে দেখান। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন দেখতে পান। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইতালি, গ্রিস, স্পেন আসার যে প্রবণতা, যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে, বাংলাদেশিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেভাবেই হোক ইউরোপে আসার জন্য। এই ধারাবাহিকতায় রেকর্ড সংখ্যক শরণার্থী, নৌকাডুবি, বিপদে পড়া, মৃত্যু, যেটিও স্বাভাবিকভাবে চলছে। এরপরেও বাংলাদেশিদের আগ্রহ বা ইচ্ছে কমেনি। সর্বশেষ পর্যলাভ থেকে 42 জন শরণার্থী উদ্ধারের তথ্য দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। ইতালি পেট্রোল বোর্ড সিপি 325 যখন শনাক্ত করে একটি নৌকা বিপদে পড়েছে, তখন উদ্ধার কার্যক্রম সক্রিয় করা হয়। যে ধারাবাহিকতায় তাদের উপকূল থেকে 62 কিলোমিটার দূরে একটি বিপদগ্রস্ত নৌকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে 28 জন নাবালক, 24 জন পুরুষ, দুঃখিত ছেলে 4 জন, কম বয়সী মেয়ে হিসেবে শনাক্ত করা হয়েছে। যদিও এই প্রতিবেদনের টোটাল জাতীয়তা নিশ্চিত করা হয়নি। আলহামদুলিল্লাহ, অভিবাসীরা উদ্ধার হয়েছে, এটা হচ্ছে বড় কথা। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি গতকাল বিকেল 5:40 গ্রিক কোস্টগার্ডের একটি প্রতিবেদন প্রকাশ করে। লেসবোসে গ্রিক কোস্টগার্ড 17 জন শরণার্থীকে যেটা পুশব্যাক করার চেষ্টা করছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, তুরস্কের বিভিন্ন উপত্যকা ব্যবহার করে গ্রিসের উপত্যকা বা দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশ করার চেষ্টা করে। আর এই পরিস্থিতি থেকে প্রায়শই গ্রিস কর্তৃপক্ষ, যেটা গ্রিস কোস্টগার্ড শরণার্থীদেরকে পুশব্যাক করে থাকে। 17 জন অভিবাসীকে পুশব্যাক করেছে, যেটি অ্যালামফোন রেডিও টেকনোলজির সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে নিশ্চিত করে। অ্যালামফোন রেডিও টেকনোলজি 27/6/2025 যেটা রাত 9:57 একটি বিপদগ্রস্ত নৌকার তথ্য পেয়েছিল। যেই নৌকাটিতে 44 জন শরণার্থী ছিল, যা নিশ্চিত করে। এই নৌকাটির অভিবাসীদেরকে সহযোগিতা করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি ইতালি কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠায়, যেহেতু নৌকাটি ইতালি উপকূলে বিপদে পড়ে। আলহামদুলিল্লাহ, ইতালি কর্তৃপক্ষ অ্যালামফোনের ডাকে সাড়া দিয়ে নৌকাটি উদ্ধার করার জন্য তাদের কার্যক্রম শুরু করে। সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা অ্যালামফোন নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অভিবাসী শনাক্ত এবং উদ্ধার প্রক্রিয়াতে কাজ করছে ইতালি কর্তৃপক্ষ। ধন্যবাদ অ্যালামফোন রেডিও টেকনোলজি এবং এটার সাথে যুক্ত ইতালি কর্তৃপক্ষকে, যারা বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করছে। এদিকে সুইজারল্যান্ডের আদালত গ্রিসে আশ্রয় নেওয়া প্রার্থীদের বা শরণার্থীদের অপসারণের বিষয়টি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে। বর্তমান ইউরোপের দেশগুলোর অবস্থা প্রতিনিয়তই কঠিন পরিস্থিতি, একের পর এক ভিন্ন ধরনের সিদ্ধান্ত। গ্রিসে আশ্রয় নেওয়া অভিবাসীদেরকে গ্রিস থেকে অন্য স্থানে হস্তান্তর করা নিয়ে যে প্রক্রিয়া, সেটি ধীরগতি বা বাধাগ্রস্ত হবে বলে মনে করছে, যার মূল কারণ বর্তমান বিশ্ব। আপনারা জানেন যে প্রতিটি দেশই বর্তমান অভিবাসী বিরোধী একের পর এক সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তর বেড়া জালে পড়ে অভিবাসীদের বিপদ বা দুর্দশা বৃদ্ধি পাচ্ছে, যা এই সিদ্ধান্তের ফলে আরো ক্লিয়ার হয়ে গেল। এদিকে গ্রিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গ্রিসের দ্বীপ ক্রিটে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে, যা সাম্প্রতিক সময় সকল যেটা আগের রেকর্ড ভেঙে ফেলেছে। আপনারা জানেন যে বর্তমান সময়ে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী 300 মাইল অতিক্রম করে গ্রিসের এই দ্বীপটিতে প্রবেশ করার চেষ্টা করছে, আর এটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। মূলত যে কারণে জটিলতা, সাধারণত এই দ্বীপটিতে খুব একটা মানুষ বসবাস করেন না। সর্বশেষ গ্রিসের তথ্যগুলো থেকে যেটি নিশ্চিত করা হয়েছে, 70 জন মানুষ এখানে বসবাস করে, যার মধ্যে কয়েকজন সরকারি এবং বাকিরা গ্রিসের নাগরিক। অথচ এই অঞ্চলে বর্তমান সময়ে হাজার হাজার শরণার্থী প্রবেশ করছে। এই শরণার্থী প্রবেশ করা নিয়ে গ্রিসের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, যা নিশ্চিত করেছে এখানে দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা। সাম্প্রতিক সময় লিবিয়ার তবরুক থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী গ্রিসের উপত্যকা বা দ্বীপগুলোতে আসছে, যেটি
ভিন্ন ধরনের একটি প্রক্রিয়া। আগে তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা বা দ্বীপগুলিতে শরণার্থীরা প্রবেশ করত, কিন্তু সেই প্রক্রিয়াতে পরিবর্তন এসেছে। বর্তমান সময় লিবিয়ার তবুরুক থেকে শরণার্থীরা গ্রিসের এই দ্বীপগুলোতে আসছে, আর যেটি নিয়ে গ্রিস কর্তৃপক্ষ দুশ্চিন্তায় রয়েছে, যা নিশ্চিত করা হয়েছে। সাধারণত গ্রিসের এই দুটি দ্বীপ, যেটা ভূমিকম্প প্রবণতায় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এলাকা, আর যে কারণে এই অঞ্চলটিতে খুব একটা মানুষ বসবাস করেন না, আর সেখানেই বর্তমান সময় হাজার হাজার অভিবাসী প্রবেশ করছে, যা স্থানীয় তথ্য এবং সরকারি মুখপাত্ররা নিশ্চিত করে। এটাই হচ্ছে সর্বশেষ প্রতিবেদন যা উঠে এসেছে গ্রিসের স্থানীয় দৈনিকগুলো থেকে। তবে এরই মধ্যে এই অঞ্চলটিতে বেশি অভিবাসী আসার কারণে গ্রিস কর্তৃপক্ষ, যেটা আন্তর্জাতিক সমুদ্র সীমানা লিবিয়া থেকে গ্রিসের যে সমুদ্র সীমানায় প্রবেশ করতে হয়, সেখানে নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে গ্রিস থেকে অভিবাসীরা, দুঃখিত, লিবিয়া থেকে গ্রিসের দিকে না আসতে পারে। এদিকে গত 24 ঘন্টায় স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যারতিমো। গত কয়েকদিনে ধারাবাহিকভাবে এই অঞ্চলটিতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে বলেও এই প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রসঙ্গত 2025 সালের প্রথম থেকে যে পরিমাণে শরণার্থী প্রবেশ করা শুরু করেছিল, প্রথম 3 মাসে এসে সেটি আবারও কমে যায়। এতে করে মনে করা হচ্ছিল যে শরণার্থীরা নতুন কোনো রাস্তার সন্ধান পেয়েছে, যে কারণে স্পেনের উপত্যকা বা দ্বীপগুলিতে আসছে না, কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণিত করে গত কয়েক দিনে আবারও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে স্পেনের উপত্যকা বা দ্বীপগুলিতে। প্রসঙ্গত আফ্রিকার বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতা, দমন নিপীড়ন বা আরো নানান জটিলতার কারণে আফ্রিকার নাগরিকরা এখন আর তাদের দেশে থাকতে চান না। আটলান্টিক সাগর পাড়ি দিয়ে তারা স্পেনে প্রবেশ করতে যাচ্ছেন। অভিবাসীরা স্পেনে প্রবেশ করলেও তারা স্পেনে থাকেন না, মূলত ইউরোপের অন্য দেশগুলিতে চলে যান, আর এটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময় আফ্রিকার দেশগুলোর সাথে চুক্তি করে স্প্যানিশ কর্তৃপক্ষ এবং ইউরোপীয় কর্তৃপক্ষ শরণার্থী আসা বন্ধ করতে চায়। এই প্রবণতায় বর্তমান সময়ে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স নতুন নতুন চুক্তি করতে যাচ্ছে আফ্রিকার দেশগুলোর সাথে, যার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আফ্রিকার অভিবাসীরা ইউরোপে প্রবেশ করতে না পারে। প্রসঙ্গত শরণার্থীরা স্পেনে প্রবেশ করে ফ্রান্সে আসে, ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশ করার চেষ্টা করে, আর চলতি বছরেও একই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এদিকে ইতালি কর্তৃপক্ষ যেমন কঠোর অবস্থান নিয়ে শরণার্থী বাধা দেওয়ার চেষ্টা করছে, একইভাবে বর্তমান সময় গ্রিস কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়ে শরণার্থী বাধা দেওয়ার চেষ্টা করছে। এরপরেও গেম বন্ধ হচ্ছে না বা শরণার্থী ইউরোপে আসা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। যুক্ত থাকুন আমাদের সাথে পরবর্তী তথ্য পাওয়ার জন্য।